কানা পরপারের জীবনে যদি কেউ সুখী হতে চায় তার জন্য দুইটা পুঁজি সংগ্রহের আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীর এই মানুষের কাছে দুইটা পুঁজি থাকবে, সেই লোক সেই নিরাপদে পরপারে জান্নাতুল ফিরদাউসে যেতে পারবে। আমরা প্রত্যেকটি মানুষ মরণের পরে পরপারে জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে যেতে চাইলে কয়টা পুঁজি লাগবে? দুইটা। বিষয়টাকে সুন্দর করে বুঝবার জন্য একটা মিশন থেকে ভালো দিতে হবে। আমাদের সমস্ত যুবক টাটকা যুবক স্কুল কলেজে পড়ে এই জাতীয় যুবকদের ফার্স্ট চয়েস গুলো রয়েছে। একটা হলো একটা R1 আর একটা হলো আইফোন। এই দুইটার থেকে বর্তমান সময়ের যুবকরা কত চয়েস কিছু। এই আইফোনের কারণে কত মানুষের জীবন যাচ্ছে। 2 দিন আগে এক ছেলে আইফোন হয়তো বাবা দিতে পারে না, এটা দেয়নি, ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা। এই আইফোন খুব ভালো করে ভাববেন, বর্তমানে বাংলাদেশে আরো বলে ভুলটা আসছে, R1 ফাইনাল চাইলে রয়্যালটি আসছে অনেক ধরে নেন এই অঞ্চলের কোনো এক যুবক একেবারে সর্বশেষ আকর্ষণীয় সুন্দর 6 লাখ টাকা কিনে নিয়েছে। এখন বলেন একজন যুবক হুন্ডা কিনে কি বাড়িতে চয়েস করবে না ঘোড়া চয়েস করবে? ঘোড়াও কিন্তু সব জায়গায় ঘোরাতে মজা পায়। কোন জায়গায় ঘুরতে যেতে চাই? 2 জায়গায়। একটা হলো আমার বাড়িতে ওর বয়সে মামাতো ভাই বোন খালাতো ভাই বোন থাকে, ওর মতোই স্কুলে পড়ে কলেজে পড়ে। তাহলে প্রথম চয়েস করতে হয়েছে আমি হুন্ডা নিয়ে মামা বাড়িতে চলে আসি। কেন বাইরের বয়দেরকে দেখাম কি জিনিস। আর যদি মামা বাড়িতে ওই মানের কেউ না থাকে তাহলে তাও বাড়িতে আসে না। আমাদের আঞ্চলিক ভাষায় দিয়ে তাই না? ওই বয়সী ওর বয়সে শেষ বয়সে কিন্তু বলুন কোন একজন ছেলে আমাদের বাসা থেকে নগদ টাকায় হুন্ডা কিনে সেই হুন্ডা নিয়ে তাওই বাড়ি অথবা মামা বাড়ি রওনা করি, টার্গেট কিন্তু মামা বাড়ি তাওয়া বাড়ি। কিন্তু রাস্তা দিয়েছে, রাস্তাতে যাবে 15 রাস্তা হাইওয়ে বিশ্ব। আর এই বিশ্ব রোডের 15 কিলোমিটারের ভিতরে 3 জায়গায় মোবাইল ফোন বসানো। বলুন তো দেখি এখন এই ছেলেটা নিরাপদে গন্তব্য পৌঁছতে চাইলে নগদ টাকার হুন্ডা হলেই হবে না আরো কিছু কয়টা জিনিস লাগবে? 2টা জিনিস। একটা হলো গাড়ি লাইসেন্স আর একটা হলো ড্রাইভিং লাইসেন্স। এই 2টা কাগজ যদি ওর কাছে থাকে তাহলে আর নিরাপদে ওই বাড়ি যাইতে আর কোনো বাধা নাই। 3 জায়গার মোবাইল ফোনের কাছে 5 জায়গাতেও থাকে তাতে কোনো পেরেশানি নেই। কেন 2টা কাগজ লাগে, 2টাই তার কাছে আছে। পক্ষান্তরে নগদ টাকা দিয়ে গাড়ি কিনেছি কিন্তু কাগজ একটাও নেই। বলেন তো দেখি তাওই বাড়ি রওনা করলে তাওই বাড়ি না খানা বাড়ি? যদি বলে তাওই বাড়ি না খানা বাড়ি, শেষ পর্যন্ত নিয়ে থানায় গিয়া বলবে আপন জনকে ডাকো, লাইসেন্স করো, টাকা গাড়ি নিয়ে যান। আমি আমার নগদ টাকা দিয়ে যত দামি গাড়ি কিনি না কেন এই গাড়ি পর্যন্ত পৌঁছাইতে চাইলে আমরা প্রত্যেকে রওনা করবো মরণের পরে জান্নাতের বাড়িতে। আল্লাহ পাক কোরআন শরীফের বিষয়ে বলে দিলেন তুমি নারী হও আর পুরুষ হও, নিরাপদে তোমার কর্তব্য জান্নাতে যেতে চাইলে তোমার 2টা কাগজ কমপ্লিট করতে হবে। কয়টা? অথবা আর ভাষায় বলা যেতে পারে 2টা পুঁজি তোমার লাগবে। এই 2 পুঁজি ছাড়া তুমি কখনোই তোমার গন্তব্যে পৌঁছাইতে পারবে না। কেন? কারণ তুমি যেই পথে যাত্রা করেছো কবর পথে, এই পথের বাঁকে রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতাদের কড়াকড়ি মোবাইল বসানো। প্রথমেই তোমাকে মৃত্যুর সময় তোমার
যদি এই দুই কাজের একটাও না থাকে তখনই তো তোমার অবস্থা ভয়াবহ। এরপরে কবরের জগতে রাখতে আরো আরো আমি এই দুইটা কথা বিশেষ করে যে মানুষটা ইমানের পুঁজি নাই, দুইটা পুঁজির কথা আল্লাহ বলেছেন, তার মধ্যে একটা হলো ঈমান আর একটা হলো নেক। আল্লাহর কোরআনে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিঃসন্দেহে পৃথিবীর নারী আর ঈমান নেক আমলে আল্লাহ পাক বলেন তাকে আমি পরপারে মেহমানদারি করাবো আমার সবচেয়ে স্ট্যান্ডার্ড জান্নাতুল ফিরদাউস। শুধু দুইটা পুঁজি দিয়ে কবর পথে যাত্রা করতে পারলে তাই আমি আল্লাহর জান্নাত আর মেহমানদারি করবেন স্বয়ং আল্লাহ। যে জান্নাতটা আমাকে দিবেন সে জান্নাত হলো সবচেয়ে স্ট্যান্ডার্ড জান্নাতুল ফিরদাউস। একেবারে অল্প কথা অনেক রাখলে তবে আমাদের প্রত্যেকের জীবনের মনের মূল চাহিদা জীবনের প্রেসক্রিপশনটাই বলেন আল্লাহ কোরআন। লাগবে দুইটা জিনিস, কয়টা? এক নম্বর ঈমান, দুই নম্বর লেখা। পুরুষের দুটো লাগবে, নারীরও দুটো লাগবে, গ্রামের লোকেরও দুটো লাগবে, শহরের লোকেরও দুটো লাগবে। এর ভিতরে এক নম্বর দরকার হলো ঈমান। ঈমানের পুঁজি যদি কারো কাছে থাকে তাহলে মৃত্যুর সময় সময়ের জগতে কোনো পেরেশানি আর ইসলাম তার কাছে থাকে তাহলে হাসরের ময়দানেও তার কোনো পেরেশানি। সহজ আমি আপনাদেরকে বলি এই পৃথিবীতে মানুষের সময় যখন আসে মানুষটা যেই কোয়ালিটি তার জন্য ফেরেশতা পাঠানো হয় সেই কোয়ালিটি। লোকটা যদি যার আল্লাহওয়ালা হয় তাহলে তার জন্য স্পেশাল ফেরেশতা। লোকটা যদি বেঈমান হয় তাহলে তার জন্য ভিন্ন কোয়ালিটি ফেরেশতা। আমি ঈমানদারের কথাই বলি, যেই লোককে বড় কষ্ট করে টোটাল লাইফ শুধু ঈমান আর নেক আমলের পুঁজি গোছাইতে পেরেছে, এই লোকের মৃত্যুর সময় তার পুঁজির কারণে সে তার জীবনের সফলতা দেখতে পাবে। আল্লাহর কোরআন আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তু'আদুন نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة। আল্লাহ পাক বলেন পৃথিবীর যেই মানুষগুলো সারা জীবন এই স্লোগান দিয়েছে আমার রব আল্লাহ ছাড়া আমার কোনো রব নাই, এবং এই স্লোগানের যত দুঃখ বেদনা কষ্ট জেল জুলুম রিমান্ড যতই নির্যাতন এসেছে কখনোই ঈমানের থেকে দূরে চলে যায় নাই। তাহলে সেই লোকের মৃত্যুর সময় যখন আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন মালাকুল মউতকে একটু নির্ধারিত টাইমের আগে পাঠায় দিবেন। আল্লাহ পাক তাকে বলেন যাও তুমি আমার বান্দার কাছে গিয়ে জান কবর করার আগে তার সাথে তুমি সখ্যতা করো, তাকে মিষ্টি মিষ্টি কথা বলো। দুনিয়াতে কত পেরেশানি, কত দুঃখ, কত বেদনা, কত কষ্ট, কত রোগ, কত শোক, আর পরপারে এত শান্তি, এগুলি তুমি বলো। এগুলি বলতে বলতে তোমার ওয়াজে কাফিরটা যখন আকৃষ্ট হয়ে যাবে, সে যখন জান্নাতের দিকে তার যেতে মনে যাবে তখন তুমি আস্তে ধাক্কা দিয়ে তার আত্মাটা বের করে নিও, তাহলে আমার বান্দার কোনো কষ্ট হবে না। কারণ তার দিনটা ওখানে যাওয়ার জন্য উদ্বিগ্ন হয়ে আছে, তখন তুমি বের করে নিও। কিন্তু অনেক মুসলমানরা এমন আছে দীর্ঘদিন দুনিয়াতে থাকার কারণে ফেরেশতা জান্নাতের যতই নাজ নিয়ামতের কথাগুলো দিনটাও দিকে যেতে চায়। ফেরেশতা রব্বুল আলামিনকে জানান ইয়া আল্লাহ আপনার বান্দার তো এই কন্ডিশন, ওয়াস্ত অনেক কিন্তু তার দিল তো দুনিয়া ছাড়তে মনে হচ্ছে না। এখন কি জোর করে বের করে নিতে চাইলে তো কষ্ট। এখন কি
রব্বুল আলামিন তখন দেখে বলেন, এই বস বন্ধ করে যাও, আমার বান্দার ঈমান আর নেক আমলের কারণে যে জান্নাতের জন্য আমি রেডি করে রেখে দিয়েছি, আমার বান্দাটাকে মৃত্যুর আগে তার চোখ আর তার ঠিকানা জান্নাতের মাঝখানকার সকল পর্দা সরায়া আমার বান্দাকে তার ঠিকানা জান্নাত দেখায়। এক ঝলক শুধু দেখতে থাকবে, এক ঝলক শুধু জান্নাত দেখতে। ও এমন দেখা পৃথিবীর সকলের মায়া ছিন্ন করে সেখানে যাওয়ার জন্য হয়ে যাবে। এমন মালাকুল মউত তখন মাঝখানকার সকল পর্দা যখন সরায় দেয়, মৃত মুখে পতিত ব্যক্তি নিজের চোখে যখন জান্নাতের সে মহান নেয়ামত দেখতে পায়, মুস্কি হাসি দেয়। আমার ঠিকানা যে মুস্কি হাসি দিয়েছে ওই দিকেই আস্তে করে মালাকুল মউত পিছন দিক থেকে ধাক্কা দিয়ে আত্মা করে নিবে। এখন কি দেখা যায়? লোকটা মারা গেছে, মানুষটা কিছু বলে দিচ্ছে, সবাই কান্না করছে, লাশের চেহারা দেখা কাফন চালাইতেছে, শেষ কাপড় তিনটা অথবা পাঁচটা, পুরুষ তিনটা, নারীকে পাঁচটা পড়াইতেছে। মেয়েরা দুনিয়ার ভিতরে বেহুশ হয়ে যাচ্ছে, মা ইন্তেকালে, বাবা ইন্তেকালে, কিন্তু তখনও বাবার চেহারার দিকে তাকায় দেখে বাবা হাসলে যেমন দেখা যাচ্ছে, অরিজিনালি হাসি। তার নাশটা যখন তাদের কবরের দিকে নিয়ে যাচ্ছে, সবাই আফসোস করতেছে, কিন্তু তখনও যদি তার কাপড়ের কাপড় খুলে দেখে লাশ কবরের দিকে হাসতে খুব ভালো করে ভাববে। এই কারণে আমাদের লাগবে হলো এক নম্বর ঈমান থাকলে মৃত্যুর সময় আমার হবে। এরপরে যখন কবরের ভিতরে রেখে কবরের ভিতরে ঢুকতেই আমার এখানে আবার মোবাইল আর সই হাফসের মধ্যে আসছে, আমার ইয়েকে কবরের ভিতরে রেখে একজন মানুষ মাত্র 40 কদম চলে গেছে। ঠিক সেই মুহূর্তে কবরের ভিতরে তড়িঘড়ি করে ফেরেশতা ঢুকে পড়বে মোবাইল। আপনারা যারা হজে গেছেন, বিদেশে গেছেন, তারা জানেন এই দেশের বিমান থেকে ওই দেশের বিমানবন্দরে নামার পরেই আপনি যেখানে খুশি সেখানে যেতে পারেন। আপনাকে ইমিগ্রেশনে লম্বা টাইম চেক করে, আপনার পাসপোর্ট ঠিক আছে কিনা, ভিসা ঠিক আছে কিনা, আপনার হোটেল ঠিক আছে কিনা, আপনি কোথায় যাচ্ছেন, কতদিনের জন্য যাচ্ছেন, সব চেক করে ওকে সিট লাগায়। এখন আপনি যেতে পারেন। একটা দেশ থেকে আরেকটা দেশে গেলেই এত চেক হয়। আমরা যখন মৃত্যুর পরে এই জগৎ ছেড়ে পরকালে যখন আরেকটা জগতে চলে যাব, কবরের ভিতরে ঢোকা মাত্র চেক। মুসলমান ভাইরা খুব ভালো করে বুঝবেন, এই ওয়াজ শুধুমাত্র কেবলমাত্র মুসলমান পুরুষের জন্য নয়। এই পৃথিবীর যত মানুষ আছে, নারী হোক আর পুরুষ হোক, প্রত্যেকটি মানুষের জন্যই এই ওয়াজ। এই পৃথিবীর যে মানুষটাই পরপারে আল্লাহ পাকের জান্নাতে যেতে চায়, পরপারে আল্লাহ পাকের তৈরি করা তিন সুখের নির্জান্নাতি হতে চায়, এই জাতীয় প্রতিটি নারী এবং পুরুষের জন্যই দুইটা গুলি লাগবে। তার ভিতরে প্রথম পুঁজির নাম হলো ঈমান। ঈমানের পুঁজি যদি কারো থাকে, কবরের ভিতরে নামানোর পর শুধুমাত্র কেবলমাত্র ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কবরের জগতে কারো আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না, ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। কবরের ভিতরে ঢুকাইতেই কিন্তু আমার মালাকুল ফেরেশতা এসে বলবে, মুনকার নাকির, মার রাব্বুকা ওয়া মা দিনুকা মান হাযার রাজুলুল্লাযী বু'িসা ফীকুম। এই তিন প্রশ্নের উত্তর দিতে পারবে কারা? পৃথিবীতে যেই মানুষগুলো যখন আল্লাহর স্লোগান দিয়ে হাজার কষ্ট বেদনার ভিতরে কখনোই ঈমান নামক মহাসম্পদ থেকে নিজেকে দূরে সরায় রাখে নাই, এই লোকগুলি অটোমেটিক্যালি তারা আর প্রশ্ন করবে, প্রতিটি মানুষ আর উত্তর দিতে পারবে। আল্লাহ পাক এই যোগ্যতা প্রতিটি মানুষকে কবরের ভিতরেই অটোমেটিক সব আরবি হয়ে যাবে।
বাঙালি কবরে ঢুকলেও আরবি হবে, ইন্ডিয়ান কবরে ঢুকলেও আরবি হবে, আমেরিকান লোক কবরে ঢুকলেও আরবি হবে, মুসলমান কবরে ঢুকলেও আরবি হবে, খ্রিস্টান কবরে ঢোকার পরে আরবি, খ্রিস্টান আর ফেরেশতারা আরবি বলবে, খ্রিস্টানেরাও এই ফেরেশতাদের প্রশ্নের উত্তরে যেটাই বলবে আরবি বলবে, সেখানে কোনো অন্য ভাষার পারমিশন নাই, ও ভাষা অন্য ভাষা চলবে। মুসলমান খুব ভালো করে বুঝবেন, কবরের জগতে ঢোকার পর ঈমানের প্রশ্নের উত্তর যদি আমরা দিতে পারি, সহিহ হাদিসের বর্ণনায় আল্লাহর পয়গম্বর বলেন, সঙ্গে সঙ্গে আমার আপনার কবরের ভিতরে রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ ঢুকে যাবে। আওয়াজ করে যেই ফেরেশতা আমাকে প্রশ্ন করতে এসেছিল তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আনসাদাকা আবদি, আমার বান্দা ঈমানের প্রশ্নে 100 উত্তর দিতে সক্ষম হয়েছে, সুতরাং এই মুহূর্তে আমার বান্দাকে তোমরা পুরস্কৃত করো। আমার বান্দা মাটির মনের ভিতরে শুয়ে আছে কেন? ও তো ঈমানের প্রশ্নে 100 দিয়েছে, সঙ্গত কারণে আপনি হলেন জান্নাত। চট করে জান্নাত থেকে বকরের সবুজ রঙের চাদর এনে আমার বান্দার তার নিচে বিছিয়ে দাও, যাতে করে ওখানে মাটি ঝামেলা না থাকে। এরপরে আমি বুঝতে হলাম জান্নাত আমার বান্দার আমার মাটির শরীরের ভিতরে নরমাল কাপড়ের সে তো ঈমানের প্রশ্নে মিয়া উত্তর দিয়েছে, জান্নাতি পোশাকের তাকে পরিয়ে দাও। এই কারণে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, কাফনের কাপড় নতুন করা পুরাতন দামি কম দামি এই নিয়ে ফিকির করো না। কেন? এই কাপড়ের কাপড়টা তোমার আমার শরীরে থাকবে অতক্ষণ প্রশ্ন উত্তর পর্ব কমপ্লিট হয় নাই, যতক্ষণ যে প্রশ্নের পর্ব কমপ্লিট হয়ে যাবে, যদি ঈমানের প্রশ্নে আমি উত্তর দিতে পারি জান্নাতে সব করানো হবে। আর যদি সেই দিন ঈমানের প্রশ্নে মিস করি তাহলে আগুনের পোশাক পরানো হবে, আগুনের পোশাক পরানো হবে। এরপরে রব্বুল আলামিন হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডেকে বলে, আমি আমার বান্দার কবরের কোন দিক থেকে দরজা জানালা কিছু নাই, বদ্ধ ঘর, এই ঘরের ভিতরে বান্দা বসবাস করতে বড় কষ্ট হবে। এই জন্য এক কোটি জান্নাত থেকে সরাসরি এসি আর সুন্দর সুশান্তি ঢোকার জন্য রাস্তা তৈরি করে দাও। শুধু এতটুকুই না, বরং আমার বান্দার কবর এত ছোট কেন? আমার বান্দার চোখের পাওয়ার জ্যোতি যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত আমার বান্দার জন্য তার কবরটাকে প্রশস্ত করে দাও। এই জাতীয় ফ্যাসিলিটি, এই জাতীয় সুকার শান্তি যদি পৃথিবীর কোন মুসলমান নারী পুরুষ পেতে চায়, তাহলে তাদের জন্য দুইটা জিনিস বন্ধুরা আমার লাগবেই লাগবে। এক নম্বর হলো ঈমান। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমাদের দেশের বর্তমান সময়ে আমাদের পিতামাতা বন্ধুরা আমার তেমন বেশি শিক্ষিত ছিলেন না, কিন্তু আমাদেরকে ঈমানের শিক্ষা দিয়েছেন, ঈমানের কালেমা শিখাইছেন। আমরা আমাদের সন্তানদেরকে কিন্তু বর্তমান সময়ের অঙ্ক শিখাইতেছি, ইংরেজি শিখাইতেছি, বন্ধুরা আমার দুটো ইতিহাস শিক্ষা দিচ্ছি, কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে ঈমানের শিক্ষা দিচ্ছি না। বিশেষ করে দেখেন যারা আমার জাসায় পড়ে না, যারা নুরানিতে পড়ে, শুধু স্কুলে পড়েছে পড়ে, এদের 100 জনের উপরে কালকে জরিপ করবেন আগামীকাল। যারা পিএসসি তে ক্লাস করেছে, জিএসসি তে ক্লাস করেছে, এসএসসি তে ক্লাস করেছে, এদের 100 জনকে যদি দেখে জিজ্ঞেস করেন, তুমি তো অঙ্ক ইংরেজি বাংলাতে গোল্ডেন ক্লাস করেছ, তুমি ঈমানে মূল কথা বলো দেখি, দেখবেন উঠতে পারবে। ঈমানে মুফাসসাল বলো তো দেখি, উত্তর দিতে পারবে না। শুধুই তাদের সন্তান উত্তর দিতে পারবে যারা তাদের সন্তানদেরকে ছোটবেলায় হুজুর রেখে মর্নিং অথবা মুসলমানদের ইমামের কাছে পাঠিয়ে ওই কালিমা যদি শিক্ষা দিয়েছে, শুধু তারাই উত্তর দিতে পারবে। এছাড়া আর কোন শিশু ছেলে উত্তর দিতে পারবে না, পারে না।
অথচ আমার সন্তানকে যদি আমি ইংরেজি না শিখাই, আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করতে হবে না। বাংলা না শিখাই, জবাবদিহি করতে হবে না। কিন্তু কালিমা যদি না শিখাই, ঈমান যদি না শিখাই, তাহলে এই সন্তান আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে আপিল করবে এবং শেষ পর্যন্ত আমার জাহান্নামে রাখবে। এই জন্য গভীর লম্বা কথা বলার কোনো দরকার নেই। আমাদের প্রতিটি নারী এবং পুরুষ প্রত্যেকটি মানুষের 24 ঘন্টা সবচেয়ে বেশি সজাগ দৃষ্টি রাখতে হবে আমার ঈমানের প্রতি। মনে রাখবেন, ওযু করলে যেমন এক ওযুতে কিয়ামত পর্যন্ত চলে, এক ওযুতে কিয়ামত পর্যন্ত চলে, এক সপ্তাহ চলে কি এই শুক্রবারে ওযু করে শুক্রবার আবার দিলে চলবে। এই সিস্টেম তো কান পড়া নাই। ওযু যত ওযু ভঙ্গের কিছু কারণ আছে, ওই কারণগুলি ঘটলেই ওযু নষ্ট হয়ে গেল। ওযু ভঙ্গের যেমন কারণ আছে, জমজমের পানি দিয়েও যদি কেউ ওযু করে, পরবর্তীতে ওযু ভঙ্গের কোনো কারণ তার ভিতরে পাওয়া গেলে ওই ওযু যেমন নষ্ট হয়ে গেল। কোনো মানুষ যদি জগৎ বিখ্যাত আল্লাহ ওলির হাতে হাত দিয়েও যদি কালেমা পড়ে, কিন্তু ঈমান ভঙ্গের কারণ যদি তার ভিতরে পাওয়া যায়, তাহলে তার ঈমানও ভঙ্গ হইয়া যায়। এদেশের মানুষ জানেই না যে ঈমান ভঙ্গেরও কারণ আছে। এদেশের ম্যাক্সিমাম মানুষ জানেই না ঈমান ভঙ্গেরও কারণ আছে। ওযু ভঙ্গের যেমন কারণ আছে, নামাজ ভঙ্গের যেমন কারণ আছে, ঈমান ভঙ্গের যেমন কারণ আছে। কারো যদি নামাজ ভঙ্গ হয়ে গেছে জীবনে, এক ওয়াক্ত নামাজ জীবনের হয় নাই, সেই লোক চিরস্থায়ী জাহান্নামী হবে। কারো যদি ওযু নষ্ট হয়েছে, জীবনে একটা ওযু তার সঠিক করতে হয় নাই, তাও চিরস্থায়ী জাহান্নাম হবে না। কিন্তু কোনো মানুষের যদি ঈমান ভঙ্গ হয়ে গেছে, তাহলে সেই লোকটা পরকালে জান্নাতের দেখাই পায়, জান্নাতের দেখাই পাবে যদি ঈমান ভঙ্গ হয়। এই কারণে সবচেয়ে বেশি দরকার জীবনের সবচেয়ে বড় অ্যাসেট, বড় সম্পদ, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈমান। দুঃখের সাথে বলতে হয়, আমাদের দেশে ঈমান নিয়ে আলোচনা তুলনামূলক কম হয়, আমলের আলোচনা, ঈমানের আলোচনা খুব কম হয়। দ্বিতীয় নম্বর, পুরুষরা কিছু জানতে পারি, মেয়েদের জানার ব্যবস্থা আলাদা। এ কারণে প্রতিটি মুসলমান, আমি বাবা হয়ে থাকলে আমার মেয়েকে ঈমান কমপ্লিট করে দেওয়া আমার জিম্মাদারি। ঈমানের বিষয়, আমি যদি স্বামী হই, আমার স্ত্রীর ঈমানটাকে খুব সুন্দর করে দেওয়া, এটা আমার জিম্মাদারি। আমি যদি ভাই হই, আমার বোনের ঈমানের বিষয়ে আমাকে সজাগ দৃষ্টি রাখা, এটা আমার জিম্মাদারি। আর প্রত্যেকে নিজের ঈমানের ব্যাপারে খুব অ্যালার্ট থাকা, এটা আমার জিম্মাদারি। আল্লাহ পাক রাসূল কি বলেছেন? জীবনেও তুমি ঈমান নষ্ট করো না, ওয়ালাউ কুনতাও কুরলিতা। তোমাকে যদি হত্যা করা হয় অথবা জীবন্ত মানুষটাকে যদি আগুনে পোড়ায় দেওয়া হয়, তাও খবরদার ঈমান ভঙ্গ করো না। আল্লাহ পাক বলেছেন, তোমাকে ধরে যদি জবাই করে দেওয়া হয়, তবু ঈমান ভঙ্গ করো না। তোমাকে যদি আগুনের ভিতরে পোড়ায় দেওয়া হয়, তবুও ঈমান ভঙ্গ করো না। কেন? কারণ ঈমান ভঙ্গ হলে চিরস্থায়ী জাহান্নামে। এজন্য আমি আপনাদের অনুভূতির ভিতরে দুইটা জিনিস জানতে হবে, এটার একটু জাগরণটা তৈরি করার জন্য এতক্ষণ আলোচনা করলাম। ঈমানের বিষয়টা আমরা আমাদের মেয়েদেরকে, মাদেরকে, স্ত্রীকে, ভাগ্নিদেরকে বিশেষভাবে ঈমানের বিষয়টার উপরে গুরুত্ব আরোপ করব। এই কারণে কেমনে হবে দাওয়াতুল হকের সবচেয়ে সুন্দর পদ্ধতি হলো আমাদের মধ্যে দাওয়াতুল হক এলাকাতে বিভিন্ন জায়গায় মেয়েদের, অনেক মেয়ে একেবারে এরকম বিশাল মাহফিল আয়োজন করে। আপনি আশেপাশে মনে করেন আপনার মহল্লাতে 50টা বাড়ি, এই 50টা বাড়ির ভিতরে আপনার বাড়িটা সুন্দর বড় স্পেস, অনেক মেয়ে অনেক বসতে পারে। মাসে একদিন, পারলে সপ্তাহে একদিন আপনার বাসাতে ওই এলাকার মেয়েদেরকে এক জায়গায় জমা করে, যিনি দিন সম্পর্কে চমৎকার স্পষ্ট
অল্পতে বুঝাইতে পারে এরকম একজন আলেমকে দাওয়াত দিয়া 1 ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত তাদেরকে ঈমানি আলোচনা শোনানো অনেক লম্বা টাইম লাগে, অনেক লম্বা টাইম লাগে। আমাদের দেশে কত কত মানুষ, কত কত সংগঠন ফ্রি চক্ষু শিবির করে না করে না, কথা বলেন না কেন? ফ্রি চক্ষু শিবির করে না, ফ্রি চোখের অপারেশন করে, অপারেশন করে, তারপরে ই লাগায়, লেন্স লাগায়, এটা লাগায়, ওটা লাগায়। কেন? চোখ একটা বড় সম্পদ, যা বন্ধ হলে মানুষের কর্মক্ষমতা হারিয়ে ফেলে, সে আর কোনো কাজ করতে পারে না, নিজে চলতে পারে না, আরেকজনের উপর ঝামেলা হয়। এই জন্য এই বিষয়টা খুব বেশি শিক্ষা দেওয়া হয়, সারা দুনিয়াতেই আছে, বাংলাদেশে আছে। আমার জন্য আমার যত প্রয়োজন, তার চাইতে কোটি গুণে প্রয়োজন আমার ঈমান। আমার জন্য আমার যত প্রয়োজন, তার চাইতে কোটি গুণে বেশি প্রয়োজন হলো আমার ঈমান। অথচ সেই ঈমান শিখার জন্য ফ্রি ক্যাম্প এদেশের কোনো লোকেরা বসায় না, এদেশের কোনো সংগঠন বসায়। যদি বসা হয় তাহলে মাদ্রাসাওয়ালারাই মাঝে মাঝে কোরআনের মজলিস করে, ইসলাহি জোর করে, সেখানে বসে। কিন্তু সেই জায়গাতে পুরুষেরা একটু যেতে পারে, মেয়েদের সব জায়গায় যাওয়ার সুযোগ থাকে না। এই জন্য আপনারা পারলে, আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন, আপনি মাদ্রাসায় সিমেন্ট দিলেন, অমুক জায়গায় সিমেন্ট দিলেন, অবশ্যই লেখি কাজ। কিন্তু আপনি আপনার বাড়িতে তালিমের ব্যবস্থা করে সেখানে আপনার 20,000 টাকা ব্যয় হলো, কিন্তু 100 মানুষের ঈমান নসিব হলো, এর যে পাওনা আপনি ভাবতেই পারবেন না যে এই পাওনাটা কত আল্লাহ পাকের কাছে। কারণ একজন মানুষকে চিরস্থায়ীভাবে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা আপনি করে দিলেন তার ঈমানের মাধ্যমে। এই জন্য মহিলাম এতটুকু শুধু বলি, আজকে আমাদেরকে বুঝিলা আমরা যারা জান্নাতে যাচ্ছি, আপনি কোন দলের, কোন দেশের, কোন কালারে, এগুলি দেখার কোন সুযোগ নেই। আপনি কি জান্নাতে যেতে চান? জি, তাহলে আপনার দুটা জিনিস লাগে। 1 নম্বর ঈমান, আর হলো নেক আমল। মনে থাকবে তো ইনশাআল্লাহ। 1 নম্বর কি? ঈমান, আর 1 নম্বর কি? নেক আমল। ঈমান আপনারা আমরা জেনে নেব। ঈমান কয়টা? মৌলিকভাবে 6টা জিনিসের উপরে বিশ্বাস করব। এছাড়া আরো অনেক আছে ঈমানের। হাদিসে পাকের মধ্যে আসছে আল ঈমান বিদউন ওয়া সাবউনা শু'বাতান, ঈমানের 70-এর উপরে শাখা আছে। এই সবগুলি আমাকে জানতে হবে, আমার হৃদয়ে ধারণ করতে হবে, তাহলে আমি মুমিন। তাহলে আমি মুমিন। অত একেবারে এত সহজ। মুহতারাম হাজির, নেক আমল কি? একেবারে 5 মিনিটের ভিতরে বলে দিই। যেই আমলটা, যেই কাজটা করলে আমার আমল নামায় নেকি জমা হয়, সেই কাজটাকে, সেই আমলটাকে নেক আমল। কোন আমল করলে নেকি পাওয়া যায়? সহজ কথা, যেই কাজের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আছে, সেই কাজেই নেকি আছে। এখন বলেন তো দেখি, আল্লাহ পাকের রাসূলের তরিকা কি আল্লাহর হুকুম বিরোধী কোনো কাজে থাকতে পারে? কখনোই। আল্লাহ পাকের হুকুম আসছে, তারপর নবীর তরিকা। তাহলে যেই কাজে নবীর তরিকা আছে সেখানে, যেখানে নবীর তরিকা আছে সেখানেই নেকি। যেখানে নবীর তরিকা নাই সেখানে নেকি নাই। যেমন একজন মানুষ মসজিদের ভিতরে ঢুকলো, কোন পায়ে ঢুকছে সে ঠিক জানে না। মসজিদে ঢোকার পরে যদি আপনি গল্প এই গল্প করা শুরু করেন, এটা কি নবীর তরিকা? তাহলে বলুন তো দেখি, মসজিদে ঢুকে তার নেকি হবে কি না? বরং ভয়ঙ্কর গুনাহ। মসজিদে দুনিয়াবি কথা বলা ভয়ঙ্কর। পক্ষান্তরে আরেকজন মানুষ কিন্তু ঢোকার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক ঢুকলো, ভিতরে গিয়ে কাজটা কমপ্লিট করলো, এটা নবীর তরিকায় করলো। বের হওয়ার সময় নবীর তরিকায় বের হলো, আর নিয়ত রাখলো, আল্লাহ তোমার হাবিব যেই পদ্ধতিতে ওয়াশরুম সেরেছে, আমি সেই পদ্ধতিতে ওয়াশরুম ক্লিয়ার হলাম, আল্লাহ তুমি আমাকে দয়া করো। তাহলে ওয়াশরুমে ঢোকা আর বের হওয়াতে আপনার আমল নামায় লাখ লাখ নেকি জমা হবে। এটা কি শুধু পুরুষের না নারীদেরও? আবার বলেন, শুধু পুরুষের না নারীদেরও? মায়েরা অনেক কষ্ট করে হলো কুয়াশার মধ্যে আসছেন, এজন্য তাদেরকে বলি, ওয়াশরুমে ঢুকতে চাইলে বেশ কিছু সুন্নাত আছে। তার ভিতরে একটা হলো খালি পায়ে ওয়াশরুমে ঢোকা, সুন্নতের খেলা। দুনিয়ার সব রাস্তা খালি পায়ে ঢোকা যাবে। এখানে হাজার যুবক থাকে,
এজন্য জুতা স্যান্ডেল পরে যাওয়া এটা নবীজি সুন্নাত। 2 নাম্বার হলো বাম পা দিয়ে আগে ঢোকা, এটা নবীজি সুন্নাত। আপনি ডান পা দিয়ে ঢুকলেন, ঢোকা তো হইল কিন্তু সুন্নাত হলো না, ওখানে ঢোকার কারণে নেকি হবে। এরপরে ঢোকার আগে আপনি দোয়া করতে হবে, দোয়াটা পড়ে তারপর ভিতরে পা দিয়ে বাম পা দিয়ে ঢুকে হবে। এরপরে যখন ইস্তেঞ্জা যখন আমরা করতে যাব তখন বসার কাছাকাছি হয়ে সতর্কতাকে উঠাইতে হবে, মানে কাপড়টা যে আমরা উপরের দিকে উঠাবো বিশাল করার জন্য অথবা পায়খানা করার জন্য শর্ত হলো দাঁড়ানো অবস্থায় একেবারে মাথা পর্যন্ত দিয়ে তারপরে ধীরে ধীরে বাঁকা হয়ে এইভাবে বসলাম, একেবারে ছিলাম। এটা সরিয়ে যখন বসার কাছাকাছি যাবো তখন আমরা সতর্কতা করবো, কাপড়টা উঠাবো। এরপরে যতক্ষণ ওখানে থাকবো দোয়া দরুদ করবো, নাকি বসে বসে চিন্তা করবো যে অন্য সময় দোয়া করার টাইম পাই না, এখন একটু রেস্টে আসবে, আস্তাগফিরুল্লাহ করতে কথা বলেন, দরুদ শরীফ করতে সূরা ফাতিহার মশক করুন, কথা বলেন, সূরা ফাতিহার মশক চলবে বললে কি হবে না গুনাহ হবে? সিরিয়াস গুনাহ। আল্লাহ তাআলার নাম, নবীগণের নাম, এগুলো কোনো কিছু সেখানে নেওয়া যাবে না, আরো কিছু কায়দা আছে। এরপরে আমি যখন টয়লেট সারা যখন হয়ে গেল আমি এখন ইস্তেঞ্জা করব, পরিষ্কার করব আমার ময়লা, ডান হাত দিয়ে না বাম হাত, ডান হাত দিয়ে যদি করে ময়লা তো পরিষ্কার হবে, সুন্নতের খেলাফ তার নেকি। এরপরে থেকে আমরা বের হব, বের হওয়ার সময় কোন পা আগে বের করবো, ডান পা আগে বের করবো, বের করেই একটা দোয়া আছে কি